আঙ্গ দেশের সবচাইতে বড় স্বৈরাচার হচ্ছে আঙ্গ দেশের নিউজ মিডিয়া। এই যে জনকণ্ঠ একটা নিউজ করলো, অস্ত্রের মুখে সন্তান জিম্মি, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। এই অভিযোগটা কাদের বিরুদ্ধে? কোন দলের নেতা কর্মীদের বিরুদ্ধে? আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, কার বিরুদ্ধে এই অভিযোগ? সেই দলের নামটা কেন এখানে নাই? যে দলের নেতা কর্মীরা এই কাজটা করছে সে দলের নামটা তো এখানে থাকা খুবই জরুরি ছিল, কারণ সেই দলের নামটা এখানে তারা উল্লেখ করে নাই। যদি নামটা উল্লেখ করতে যায় সেই দলের কাছে, সেই দলের রাজনৈতিক ব্যক্তিদের কাছে তারা কালার হয়ে যাবে। সেজন্যই আমি বলতে চাই যে বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে সবচাইতে বড় স্বৈরাচার। সেটা আমাদের ওসমান হাদি ভাইয়া বলে দিয়ে গেছে যে আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে সংস্কার করতে হবে, কারণ এরা হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার। মিথ্যাকে সত্য বলে, সত্যকে মিথ্যা বলে। আর যদিও সত্য প্রকাশ করতে যায়, যে দলের নেতাকর্মীরা করে কাজগুলো সে দলের নেতাকর্মীদের নাম উল্লেখ থাকে না। এবং কি সেম নিউজটা আমাদের দেশের আরেকটা জনপ্রিয় নিউজ মিডিয়া প্রকাশ করে, চ্যানেল 24। অস্ত্রের মুখে 3 সন্তানকে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ। এখানেও যে দলের নেতাকর্মীরা করছে সে দলের নাম উল্লেখ নাই। এবং কি এই নিউজটা হয়তো করার কিছুক্ষণ পর সত্যতা বেরিয়ে আসে যে আসলে যে ঘটনাটা ঘটে না সে নারীর মধ্যে আসলে ধর্ষণের অভিযোগটা পাওয়া যায় না। তো এসব নিউজ চ্যানেলগুলো এসব ভুয়া নিউজগুলো কেন ছড়াইলো? ওই যে সত্যতা যাচাই করে নাই। এবং কি যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে দলের নেতাকর্মীদের নামও এখানে নাই। ওই যে পাঁচ আটাচাটি শুরু করে দিছে। এসব তেল মারা ব্যক্তিদের কারণে বাংলাদেশে এত তেলের দাম বেশি। এবং কি আরেকটা নিউজ আছে, চাঁদপুরের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 জন। সে ব্যবসায়ী সাদা দিতে নিষেধ করায় সে ব্যবসায়ীকে দুনিয়া থেকে ন্যায় করে দেয়। এখন কোন দলের নেতাকর্মীরা দুনিয়া থেকে এই একজন ব্যবসায়ীকে সরিয়ে দেয়? কোন দলের নেতাকর্মী? যে দলের নেতাকর্মী এই ঘটনাটা ঘটায় সে দলের নাম কেন এই নিউজটার মধ্যে নাই? তারা ফিক আকারে একটা নিউজ প্রকাশ করে, কিন্তু সেই ফিকের মধ্যে সেই দলের নাম থাকে না, কিন্তু তারা নিউজ প্রকাশ করে। এরা হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচার। বাংলাদেশকে সংস্কার করার আগে এদেরকে সংস্কার করতে হবে, কারণ এরা বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ, সব সরকার ক্ষমতা থাকা অবস্থায় সব সরকারের ফাঁস হাঁটে এরা।